নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর ভগবানের ইচ্ছায় আমিও খুব ভালো আছি। দেখো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম আমার পুঁই শাক ও লাউ শাকের গাছ থেকে। দেখো কি সুন্দর ফলন হয়েছে, কত সুন্দর লাগে যখন কোনো লাগানো গাছে ফলন আসে বা গাছটা তত্তরিয়ে সুন্দর করে গড়ে ওঠে, তাই না বন্ধুরা? বন্ধুরা, আর জানোই তো এখন শীতকাল, সকালে উঠতে অনেকটা একটু দেরি হয়ে যায় অলসতার কারণে, নাহলে উঠে যাই কিন্তু অনেক তাড়াতাড়ি, কিন্তু তাও কি করলো তো বিছনা ছেড়ে মোটে উঠতে ইচ্ছা করে না। তা যাই হোক, আজকে একটু শীত একটু কম ছিল, তাও তারা একটু হালকা পাতলা তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে ছেলে মেয়েদেরকে পড়িয়ে তাদের ছুটি দেওয়া হয়ে গেছে, তাই ওদিকে আজকে একটু ভাত রয়েছে, ভেবেছি রান্নাটা আর বেশি কিছু করব না, রান্না করব ভাতটাকে আসলে ভাজবো ভালো করে। শীতকালে না, সত্যি কথা, জিনিসের কিন্তু অপচয়টা কম হয়, কারণ শীতে কোনো জিনিস সহজে নষ্ট হয় না, তার জন্য জিনিসের অপচয়টাও কম হয়। গরমে যেমন অনেক কিছু নষ্ট হয়ে যায়, তারপরে হচ্ছে পচে যায়, সেগুলো হয়তো শীতকালে হয় না। শীতকাল কিন্তু এদিক থেকে অনেক ভালো। যাই হোক বন্ধুরা, সকালে উঠেই কাজকর্ম শুরু করে দিয়েছি। দেখো, এই মেশিনটাকে ভালো করে আগে পরিষ্কার করছি, কারণ এই মেশিনটা যে কিনা আমাকে অন্ন যোগায়, তার যদি অযত্ন করি তাহলে কি সে আর ভালো চলবে? তাই ভালো করে মেশিন দুটোকে মুছে নিয়েছি, পরিষ্কার করে ঘরটাকে পরিষ্কার করে ফেলছি, কারণ ওদিকে আবার রান্নায় অনেকটা দেরি হয়ে যাবে যদি এদিকে একটু ঢিলা দিয়ে চলি। তাড়াতাড়ি কাজ না সারলে ওদিকে রান্না করতে করতে অনেকটা বেলা গড়িয়ে যায়, কারণ ছেলে মেয়েদের সব খেতে চলে আসার সময় হয়ে যাবে। মেয়ে স্কুলে চলে গেছে, আজ ওর পরীক্ষা চলছে বলে সকালে উঠে টিফিনটা করতে হয়নি, তাই উঠে মোটামুটি ঘরটা পরিষ্কার করে বেরিয়ে পড়েছি রান্নার কাজে। রান্না তো মেয়েদের একটা আরেকটা কি বলবো বিশেষ কাজ, যেটা ওকে সারা জীবন বলে না, যতই পড়াশোনা করো না কেন তাকে খুন্তি ধরতেই হবে। তাই চলে গেছি সমস্ত কাজ মিটিয়ে রান্নাঘরে। বললাম না, ভাতটা রয়েছে, তাই একটু আলু আর একটু বিনস এসব মিশিয়ে একটুখানি ভালো করে ভেজে দিয়েছি। আমার ছেলে মেয়েরা এবং আমার হাজব্যান্ড দুজনে এই ভাত ভাজাটা খুব ভালো খায়, তাই আজকে হাজব্যান্ড যেহেতু কালকে কিছু লুচিও করেছিলাম তা খেয়ে চলে গেছে বলে এইটুকুনি ভাত ভেজে দিয়েছি, ছেলে মেয়ে দুজনার হয়ে যাবে। আমি সকালটা না খেয়ে থাকলে কোনো অসুবিধা নেই, কারণ ওই একজনের জন্য রান্না করতে ইচ্ছা করে না, বিশেষ করে নিজের জন্য রান্না করা ইচ্ছা করে না। তা যাই হোক, ওই রান্না করে ওদেরকে খাইয়ে দিয়ে চলে এসেছি দুপুরে একটু রান্না করব। ওই যে বললাম, শীতের জিনিসের অপচয় করা যায় না, হয় না, কারণ ওই জন্য কী করেছিলাম, বিনস রেখেছিলাম আর একটু ক্যাপসিকাম ছিল বাজারের, তাই আজকে একটু গাজর রেখে করে ফেললাম ফ্রাইড রাইস। তা দেখো বন্ধুরা, আমি কেমন করে ফ্রাইড রাইস করেছি, তোমরা যেভাবে করো সেইভাবেই চেষ্টা করেছি ফ্রাইড রাইসটা করার। হয়তো ভালো হয়েছে কি না বলতে পারবো না, কারণ তোমরা তো খাওনি, আমি খেয়েছি তো। তা বন্ধুরা, মোটামুটি খারাপ হয়নি, ভালোই লেগেছে। তাই ফ্রাইড রাইসটা হচ্ছে গিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তার আগে বলি, ফ্রাইড রাইসে কাজু কিশমিশ দেওয়া হয়নি, কারণ প্রাথমিকভাবে কোনো প্রস্তুতি নেওয়াই ছিল না। এই সবজিগুলো ছিল, তাই অনেক দিন ধরে তাই ভাবছি একটু করে ফেলি, ছেলে মেয়েরাও ভালো খাবে, কেন ভাববে অন্যরকম। আমার ছেলে জানো কী ভেবেছে, ফ্রাইড রাইসকে বিরিয়ানি বলেছে। ওরা যা ভেবে খেয়ে নিয়েছে, ওরাও আনন্দে আছে। তাই আমি ওর এই ফ্রাইড রাইস আসলে করতে দেখে ও ভাবছে মানে আমি বিরিয়ানি করছি, আসলে বিরিয়ানিও তো এরকম মিশিয়ে টিশিয়ে করে, ও তাই ভেবেছে। তা যাই হোক, আমি যেভাবে পেরেছি সেইভাবেই করেছি। যাই হোক বন্ধুরা, আমি এবার একটা কথা বলি, আমার এই ফোনটা থেকে আমি এখন ভিডিও করছি আর একটা ফোনে ভিডিও দেখি, কারণ ওই ফোনটাতে, যে ফোনটাতে ভিডিও দেখি সেটাতে না বেশি বড় কমেন্ট করতে পারি না, জানি না কেন। ওটাতে লেখায় বা স্ক্রিনে আমার খুব সমস্যা হয়, ছোট্ট কমেন্ট করি বলে মনে করো না আমি কিন্তু ভিডিওটা পুরো দেখি না, কেন পুরোটাই দেখি।
পুরো ভিডিও দেখব বলেই আমি দুটো ফোনে একই জিমেল খুলে নিয়েছি, যাতে তোমাদের ভিডিও আমার দেখা হয় আর আমারও ভিডিও করতে কোনো সমস্যা না হয়। আগে একটু সত্যি কথা বলতে পুরো ভিডিও দেখতে পারতাম না, কারণ একটা ফোনে ভিডিও ছাড়া ভিডিও দেখা সম্ভব হয়ে উঠতো না। তার জন্য এখন আরেকটা ফোনে খুলে নিয়েছি। তাই যাই হোক, আমার কথা বুঝতে পেরেছো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর আরও বেশি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আর আমার কথার কোনো ভুল থাকলে ক্ষমা করে দিও কিন্তু। আর যেভাবে তোমরা আমার পাশে রয়েছো সেইভাবে কিন্তু পাশে অবশ্যই থেকো, কারণ তোমরা যদি না পাশে থাকো আমি এগোতে পারবো না। কারণ একজন এগোতে গেলে আরেকজনকে অবশ্যই সাহায্য করতে হবে। টাটা, দেখা হবে।